নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে ডার্ক ক্লাউড কভার ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব, যেটা একটা পাওয়ারফুল রিভার্সাল, একটা বেয়ারিশ রিভার্সাল সিগন্যাল দেয় মার্কেট যখন টপ লেভেলে থাকে বা মার্কেট যখন কোনো রেজিস্ট্যান্স লেভেলের কাছে থাকে। তো সেই সময় যখন এই ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি হয়, সেটা একটা স্ট্রং একটা বেয়ারিশ সাইন দেয়। কিভাবে এই প্যাটার্ন তৈরি হয়, কিভাবে এই প্যাটার্নকে আমরা রিকগনাইজ করতে পারবো, এর পিছনের সাইকোলজি কি, এবং আমরা কিভাবে এই প্যাটার্নকে হেল্প করে আমরা ট্রেডিংকে আরো উন্নত করতে পারবো, সেই সব বিষয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা কি দেখব? প্রথমেই আমরা দেখব যে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা তৈরি হতে গেলে কি কি লাগে, কি প্যাটার্নটা কিভাবে তৈরি হয় সেটা আগে দেখতে হবে। এটা হচ্ছে দুটো ক্যান্ডেলকে দিয়ে তৈরি হয়। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ফার্স্ট ডে কি হচ্ছে আর সেকেন্ড ডে কি হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ফার্স্ট ডে একটা জিনিস তৈরি হবে, সেকেন্ড ডেতে একটা জিনিস তৈরি হবে। ফার্স্ট ডে কি হচ্ছে? ফার্স্ট ডে যে বড় সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছে। ধরুন আমি একটা বড় সবুজ ক্যান্ডেল তৈরি করলাম, এবার একটা বড় সবুজ ক্যান্ডেল তৈরি হলো, রাইট? তারপরে কি হচ্ছে? তারপরে সেকেন্ড ক্যান্ডেলে কি হচ্ছে? বড় রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। বাট সেই রেড ক্যান্ডেলটা কোথায় তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কোথায় তার ওপেন হচ্ছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আমরা প্রপারলি ফার্স্ট ক্যান্ডেল বা ডে ওয়ানের দিকে নজর দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে বড় যে সবুজ ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করছে? এটা আমাদের বোঝাবার চেষ্টা করছে যে এখানে বায়াসরা কিন্তু শক্তিশালী এবং আপট্রেন্ড ভালোই চলছে, কারণ প্রপারলি হাইলো করতে করতে প্রাইস উপরের দিকে উঠছে। সেই সময় একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আপট্রেন্ডে বেস্ট রেজাল্ট দেয়। কিন্তু সমস্যাটা তৈরি হয় সেকেন্ড ক্যান্ডেল থেকে, রিভার্সালটা শুরু হয় সেকেন্ড ক্যান্ডেল থেকে। দ্বিতীয় দিনে কি হচ্ছে? দ্বিতীয় দিনে যদি আমরা দেখি, দ্বিতীয় দিনে তৈরি হচ্ছে একটা রেড ক্যান্ডেল। দ্বিতীয় দিনে লাল ক্যান্ডেল যে তৈরি হচ্ছে সেটা কিন্তু ওপেন হয় আগের যে সবুজ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে গ্যাপ আপ ওপেন হয়। ধরুন এটা হচ্ছে ওপেন হয়েছিল আগের দিনকে, এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজ হয়েছিল, রাইট? এবং একটা ক্যান্ডেলে হাই করেছিল এখানে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো। এটা আগের দিনের ক্যান্ডেল, ডে ওয়ান। সেকেন্ড ক্যান্ডেলটা যে তৈরি হবে এই হাই, এর হাইয়ের উপরে ওপেন হবে, এখানটা ওপেন হলো, রাইট? ওপেন হলো এখানে, প্রাইস ওখানে ওপেন হয়েছে, কিন্তু দিনের শেষে ক্যান্ডেলটা লাল ক্যান্ডেল হয়ে প্রাইস নিচের দিকে নামবে, এরকম প্রাইস নিচের দিকে নেমে যাবে। ওকে, এবার নেমে কোথায় শেষ হবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে শেষ হবে কিন্তু মিনিমাম এই যে গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে কিন্তু ক্লোজ দিতে হবে। 50%-এর নিচে কিন্তু ক্লোজ দিতে হবে, রাইট? ওপেন হচ্ছে নিচে, ক্লোজ হচ্ছে নিচে, এবং এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। কিন্তু ওপেন দুটো কন্ডিশনকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। একটা কন্ডিশন কি, যে ফার্স্ট যে ক্যান্ডেলটা হলো সেই ফার্স্ট ক্যান্ডেলের হাইয়ের উপরে গ্যাপ আপ ওপেন হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে সেকেন্ড ক্যান্ডেলের দুটো কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে গ্যাপ আপ ওপেন হতে হবে, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে আগের ক্যান্ডেলের 50% নিচে কিন্তু ক্লোজ দিতে হবে। এটা যদি হয় তবেই আমরা এই প্যাটার্নটাকে ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন বলবো, এবং এটা তৈরি হবে কিন্তু টপ লেভেলে বা কোনো রেজিস্ট্যান্স লেভেলে। তো আমরা দেখার চেষ্টা করি যে যখন এই যে পরে যদি আমরা দেখি এখানে ডিটেলসে, যদি আমরা ছবিটা এখানে অলরেডি ড্রয়িং করা আছে, এখানে যদি আমরা প্রপারলি দেখার চেষ্টা করি যে আগের যে সবুজ ক্যান্ডেল তার 50%-এর নিচে কিন্তু বেশি ঢুকে কিন্তু ক্লোজ দিতে হবে। এটা আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করছে? এটা আমাদের বোঝাবার চেষ্টা করছে যে এখানে কিন্তু সেলার্সদের যে শক্তিশালী হয়ে যাওয়াটা এবং পুরোপুরি যে উল্টো মোমেন্টাম, যে বেয়ারিশ মোমেন্টাম, সেটা যে আমাদেরকে দেখাবার চেষ্টা করছে যে 50% যে যেহেতু আগের দিনের এই যে ডে ওয়ানের ক্যান্ডেলের 50% লেভেলের নিচে যদি ক্লোজ দেয়, তার মানে কি? তার মানে যে এখানে কিন্তু একটা ভালো রকম সেলিং কনটেক্সট তৈরি হয়েছে, ঠিক আছে? সেলিং কনটেক্সট তৈরি হয়েছে এবং সেলার্সরা এখানে প্রপারলি সেল করছে, কারণ গ্যাপ আপ ওপেন হয়েছিল। গ্যাপ ওপেন হওয়া অর্থ কি? গ্যাপ আপ ওপেন হওয়া মানে এখানে বায়াসটা বেশি ছিল, রাইট? বাট তারপরে যদি আমরা দেখি ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে রেড ক্যান্ডেল, আর আগের যে ক্যান্ডেলের উপরে গ্যাপ আপ হয়েছে সেই ক্যান্ডেলের 50% নিচে মানে ক্লোজ দিচ্ছে, তার মানে এখানে কিন্তু সেলার্সরা অ্যাক্টিভলি সেল করছে, সেলার্সরা এখানে আছে। সেই জন্য এখান থেকে একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা, প্রাইস নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে বেয়ারিশ একটা রিভার্সাল প্যাটার্ন। চলুন আমরা দেখার চেষ্টা করি এর পিছনে সাইকোলজিটা কি। প্রথমে কি ছিল? প্রথম গ্রিন ক্যান্ডেল, রাইট? গ্রিন ক্যান্ডেলে কি ছিল? পুরোপুরি বাজার বুলিশ ছিল, বুলিশ সেন্টিমেন্ট, স্ট্রং আপট্রেন্ড খুব শক্তিশালী ছিল, ভেরি গুড, কারণ প্রাইস প্রপারলি হাই করতে উপর দিকে উঠছে, রেজিস্ট্যান্স লেভেল অথবা টপ লেভেল থেকে প্রাইস এখান থেকে বাউন্স করছে। তো পরের দিনে সেকেন্ড যে ডে সেটাকে দেখি গ্যাপ আপ ওপেন হয়েছিল, এখানে গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং সেলিং প্রেসার এত বেশি ছিল যে আগের দিনে 50%-এর নিচে কিন্তু ক্লোজ দিয়েছে,
রাইট, তার মানে এখানে সেলিং প্রেসার বেশি। হঠাৎ করে সেলার্সরা এখানে তারা তাদের ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করে এবং তারা সেই লেভেল থেকে নিয়ে যায়। এবং কোথায় তৈরি হচ্ছে, কোনো রেজিস্ট্যান্স লেভেলে যদি তৈরি হয়, তার মানে সেখানে সেলার্সরা ছিল এবং এই ক্যান্ডেলটা তৈরি করেছে, তার মানে অলরেডি সেলার্সরা ছিল এবং এই ক্যান্ডেলটা তৈরি করেছে, তার মানে এখান থেকে কিন্তু সেলিং প্রেসার বেশি, সেটা কিন্তু আমাকে বুঝতে পারা যাচ্ছে। ক্লিয়ারলি আমাকে বলছে যে এখানে কিন্তু সেলার্সরা আছে এবং প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পারে, এবং প্রাইস এখান থেকে একটা ভালো রকম ফল করতে পারে, সেটা কিন্তু আমাদেরকে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। এবং এর যদি সাইকোলজিটাকে একদম ডিপে যদি সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করি, প্রথমে কি হয়েছিল যে বায়াসরা প্রাইসকে উপর দিকে তুলছিল, বায়াসরা কিন্তু এই লেভেলে ক্লান্ত হয়ে গেছে। কারণ দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, প্রাইস ওপেন হচ্ছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, এবার তার পরের দিন যখন গ্যাপ আপ ওপেন হচ্ছে এখানে, গ্যাপ আপ ওপেন হওয়ার অর্থ যে এখানে কিন্তু বায়াসরা স্ট্রং থাকার কথা, বাট বায়াসরা তৈরিও করেছিল, বাট বায়াসরা ক্লান্ত হয়ে যাওয়ার জন্য সেলার্সরা কিন্তু এখানে তাদের ক্ষমতাটা প্রদর্শন করে এবং প্রাইসকে নিচের দিকে, ট্রেন্ডকে রিভার্সাল করার জন্য প্রাইসকে নিচের দিকে ক্লোজ দেয় এবং প্রপারলি এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়। তার মানে ডার্ক ক্লাউড কভার হলো একটা সেই ওয়ার্নিং সিগন্যাল যা সাবধান বা বাজার ঘুরে যেতে পারে এই ব্যাপারটা আমাদেরকে কিন্তু বোঝাতে চেষ্টা করে। যখনই প্রাইস এরকম একটা ক্যান্ডেল তৈরি করে কোনো রেজিস্ট্যান্স লেভেল বা টপ লেভেলে, তখনই কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে প্রাইস এখান থেকে রিভার্সাল করতে পারে। এবার দেখি যে আমরা কোথায় এই লেভেলগুলোকে খোঁজবার চেষ্টা করবো এবং সব থেকে বেটার কাজ করে, সেটা কিন্তু আমাকে জানতে হবে। দেখুন, ডার্ক ক্লাউড কভার সব জায়গায় কাজ করে না, কিন্তু সঠিক জায়গায় এটা খুব শক্তিশালী সিগন্যাল দেয়। যদি একটা স্ট্রং আপট্রেন্ড হয় এবং তার টপে যদি তৈরি হয়, যেটা আমি একটু আগেই বলছিলাম, একটা স্ট্রং আপট্রেন্ড হয় এবং তার যদি টপে তৈরি, ধরুন প্রাইস প্রপারলি হাইলো করতে 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 উপর দিকে উঠছে এবং একটা ট্রেন্ডের এক্সটেন্ডেড ট্রেন্ড হবার পরে সেই সময় টপ লেভেলে এই ডার্ক মানে ক্লাউড কভার তৈরি হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে প্রাইস এখান থেকে নামতে পারে। বা রেজিস্ট্যান্স জোনে যদি তৈরি হয়, সেটা বেস্ট লেভেল, সেখানেও কিন্তু প্রাইসের একটা ফল হতে পারে। বা কোনো সাপ্লাই জোনে যদি তৈরি হয়, সেটাও বেস্ট, যেখান থেকে প্রাইসের ফল হতে পারে। কারণ কি, কারণ এই লেভেলে সেলার্সরা অ্যাক্টিভ হবে, এই লেভেলেও সেলার্সরা অ্যাক্টিভ হবে, এখানেও সেলার্সরা অ্যাক্টিভ হবে এবং প্রিভিয়াস সুইং হাই যেখানে সেলার্সরা ছিল প্রাইসকে পুশ করে নিচের দিকে যাবে, সেখানেও সেলার্সরা অ্যাক্টিভ হবে। অথবা ওভারবট মার্কেট মানে RSI 70 প্লাস লেভেলে, সেই সমস্ত জায়গাতেও যদি এরকম তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু সেখানে সেলার্সরা অ্যাক্টিভ হবে, আমরা প্রাইস প্রপারলি সেল করবে। এবং প্রপারলি বুলিশ র্যালির পরে, একটা স্ট্রং বুলিশ র্যালির পরেও যদি যেখানে সেলার্সরা অ্যাক্টিভ হয়, সেখানেও যদি এই ক্যান্ডেলটা তৈরি হয়, এটা কিন্তু বেটার একটা রেজাল্ট। তার মানে আমরা যদি ভালো করে বুঝি, যেখানে যেখানে সেলিং প্রেশার বেশি থাকার কথা, যেমন টপে বা রেজিস্ট্যান্স জোনে বা সাপ্লাই জোনে, প্রিভিয়াস সুইং 70 প্লাস লেভেল RSI মানে ওভারবট কন্ডিশনে, অথবা একটা বুলিশ র্যালি, স্ট্রং বুলিশ র্যালি, বড় বুলিশ র্যালির পরে, সেখানে সেলার্সরা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়, সেই সময় যদি এই ক্যান্ডেলটা তৈরি হয়, সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। আর যখনই এই জায়গাগুলোতে এই প্যাটার্নগুলো দেখা যাবে, তখন বুঝতে হবে যে কি বাজার থামছে, শক্তিশালী সেলার্সরা ফিরে আসছে, প্রাইস এখান থেকে ফল করতে পারে, প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে, আমাকে কিন্তু এই সিগন্যালটা দেয়। এবার দেখুন, দু ধরনের অ্যাক্টিভিটি আমরা এখানে করতে পারি। এক ধরনের অ্যাক্টিভিটি কি, ধরুন আমি নিচের দিকে যদি কোনো লেভেলে বাই করে থাকি, রাইট, কোনো রেজিস্ট্যান্স লেভেলে যদি এটা তৈরি হয়, এই ডার্ক ক্লাউড কভার যদি তৈরি হয়, এবং সেক্ষেত্রে আমি ওয়ান হতে পারি যে প্রাইস নিচের দিকে নামতে পারে, সেলিং প্রেসার বেশি আছে, আমি এখান থেকে এক্সিট করতে পারি আমার পজিশন থেকে, মানে সেল করে, কারণ আমি নিচের দিকে বাই করেছিলাম, আমি প্রফিটে সেল করলাম, এটা একটা পজিশন হতে পারে। আর কি হতে পারে, যে নতুন আমি শর্ট সেল করতে পারি, রাইট, নতুন আমি শর্ট সেল করতে পারি, এবং শর্ট সেল আমি কোথায় করতে পারি, ইন্টারডের জন্য করতে পারি, ওকে, অথবা ফিউচারে করা যেতে পারে। বাট ফিউচার যেহেতু আমি এখানে শেখাই না, সেজন্য আমি ফিউচারে শর্ট সেল এখানে আমি কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি না। আমি এটা বলবার চেষ্টা করছি যে যখনই আপনি ডার্ক ক্লাউড কভার কোনো টপ লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল বা সাপ্লাই লেভেলে, যেখানে অলরেডি সাপ্লাই জোন আছে, সেখানে যদি দেখতে পান, এরকম প্যাটার্ন যদি প্রপার একটা হাই ভলিউমে যদি দেখতে পান, তো সেখান থেকে আপনাকে কিন্তু একটা অ্যালার্ট সিগন্যাল দেয় যে প্রাইস এখান থেকে ফল হতে পারে, তো এখান থেকে কিন্তু আমি আমার পোটেনশিয়াল প্রফিটটাকে তুলে নিতে পারি। ওকে, কিছু এক্সাম্পল দেখবো। তার এক্সাম্পল দেখার আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে, আমাদের ওবিটি একাডেমির সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমির অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন আছে, আপনারা ইনস্টল করতে পারেন, ফ্রি অফ কস্ট ইনস্টল আপনি করতে পারেন, আপনাকে এর জন্য কোনো কিছু পে করতে হবে না। আপনি যদি করেন, আমাদের এই যে পিডিএফগুলো আছে, ঠিক আছে, পিডিএফগুলো যেটা আমরা দেখি, যে প্রেজেন্টেশনগুলো দেখছি, এগুলো কিন্তু আমরা ওখানে দিয়ে থাকি একদম প্রপারলি। আপনারা এগুলো যেমন দেখছেন, ওখানে কিন্তু সেটা মানে পিডিএফ, যেমন ভিডিও দেখছেন, ভিডিওগুলোর আকারে পিডিএফটা আপনি ভালো করে দেখতে পারবেন, যাতে আপনি আপনার স্টাডিটা ভালো করা যেতে পারে। এক নম্বর। আর দু নম্বর কি হয়, দু নম্বর আমরা প্রত্যেক দিন দুটো করে অলরেডি নোটিফিকেশন যায় সাইকোলজির উপরে, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, এবং প্রপারলি আমাদের কিছু কিছু লার্নিং পার্ট আমরা প্রতিদিন এই অ্যাপসের মাধ্যমে পাবেন। প্লাস আমাদের এই অ্যাপসের মাধ্যমে আমরা আগে উইকলি মার্কেট আপডেট পেতেন, এখন তো আমরা প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপডেট করি, আমাদের এই ইউটিউব চ্যানেল প্রত্যেক রবিবার সকালবেলাতে আসে, সেই জন্য এখন উইকলি মার্কেট আপডেটটা আমরা এখানে দিই না, ইউটিউবের মাধ্যমে পেয়ে যাচ্ছেন বলে। এছাড়া আমরা আপনাদের জন্য
দেখুন ইউটিউবের ভিডিও হচ্ছে আনস্ট্রাকচারাল ভিডিও, এই ভিডিও সেগুলো দেখছেন। স্টেপ বাই স্টেপ ভিডিও দেখার জন্য আমরা সহজ একদম টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পার্ট একটা আমরা কোর্স লঞ্চ করেছি, জাস্ট খুব কম প্রাইস, জাস্ট 4,900, রাইট। এই 4,900 যদি আপনি করেন এবং টোটালি পড়বে 10 টাকা প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকার মতন আপনার পড়বে। 60 টাকা যদি আপনি পে করেন লাইফ টাইমে ভ্যালিডিটি পাবেন, 42 ভিডিও এখানে প্লাস ভিডিও আপনি পাবেন। এখানে স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে যে কী করতে হবে এবং দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন এবং সেই স্ট্র্যাটেজির মাধ্যমে প্রপারলি ট্রেড করতে পারবেন এবং বেটার ট্রেড করতে পারবেন, যেটা আমরা আমাদের কেস স্টাডিতে বলে থাকি যে কীভাবে আমাদের এই সমস্ত ট্রেডগুলো আসছে এই স্ট্র্যাটেজিতে, স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা বলে থাকি। আমি এটা আমাদের সঙ্গে বলতে পারি যে যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং আপনি এই কোর্সটাকে জয়েন করে যান তাহলে আপনার কিন্তু একটা বেটার আপনি নলেজ পাবেন, না আপনি বেটার একদম কমপ্লিট বিগিনার থেকে সুইং ট্রেডারে আপনি পরিণত হয়ে যাবেন। কারণ আমরা এখানে এই কোর্সের মাধ্যমে স্ট্র্যাটেজিগুলো দেখছেন, প্রপারলি কি দেখতে হবে শিখতে হবে, প্লাস আমাদের যে প্রত্যেক মঙ্গলবার দিনকে কেস স্টাডি বলে আমরা করি, কেস স্টাডি, ঠিক আছে, সেই কেস স্টাডি যদি আপনি দেখেন কীভাবে এন্ট্রি করতে হবে, কীভাবে একটা আমি একটা প্রফিট বুক করতে পারি, একটা লং ট্রেড করতে পারি, পজিশনাল ট্রেড করতে পারি, 30%, 40%, 50% মুভকে ক্যাপচার করতে পারি এবং পজিটিভ পেমেন্টিং করতে পারি, সেটা কিন্তু আপনি শিখে নিলে আর এখান থেকে স্ট্র্যাটেজিগুলো শিখে নিলে আপনাকে যদি কম্বাইন করেন একটা বেস্ট রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন। তো এই সমস্ত ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমাদের ওবিটি একাডেমির অ্যাপ্লিকেশনে, প্লাস আমাদের এই কোর্সের। যদি জিজ্ঞাসা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি ডিসক্রিপশনে দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রাইস কি করছে, প্রাইস এখান থেকে প্রপারলি একটা হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, প্রপারলি উঠছে, দেখুন উঠেছে নেমেছে, আবার উঠেছে আবার নেমেছে, প্রপারলি উপরের দিকে উঠছে। ওঠার পরে একটা রেজিস্ট্যান্স লেভেল, প্রি ডিফাইন একটা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স জোনের কাছে গিয়ে দেখুন কি করছে। এই ক্যান্ডেলটা কি করছে, ওপেন হচ্ছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, এটা হাই হয়েছে এখানে। আমাদের প্রথম কন্ডিশন কি ছিল, ফার্স্ট ক্যান্ডেল এটা প্রপার গ্রিন ক্যান্ডেল হতে হবে, সেকেন্ড ক্যান্ডেল কি হবে, এটা বেয়ারিশ ক্যান্ডেল হবে। বাট সেকেন্ড ক্যান্ডেলের দুটো কন্ডিশন ছিল, একটা কন্ডিশন কি যে গ্যাপ আপ ওপেন হতে হবে এবং সেই ওপেনটা হাইয়ের উপরে থাকতে হবে, দেখুন এর হাইয়ের উপরে ওপেন হচ্ছিল এটা। আর কি করতে হবে, সেকেন্ড কন্ডিশন কি ছিল যে ফার্স্ট ক্যান্ডেল যে গ্রিন ক্যান্ডেলের 50% নিচে ক্লোজ দিতে হবে, দেখুন 50% নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। তো প্রপার এই সেট আপটা কিন্তু দেখাচ্ছে যে যেটা আমাদেরকে এটা বোঝা যায় যে প্রাইস এখান থেকে ফল করে নিচে দিকে নামতে পারে এবং এই প্যাটার্নটা তৈরি হয়েছে, দেখুন প্রপার এই প্যাটার্নটা তৈরি হয়েছে, দেখুন এখান থেকে প্রাইস ফল করছে। তো যখনই যদি আপনি এখানে কোনো জায়গায় বাই করে থাকেন, তো আপনি যখন প্রপারলি উঠছে রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে যদি এই প্যাটার্নটা তৈরি করে, তারপর আপনি কি বুঝছেন যেখান থেকে প্রাইস নামতে পারে, এটা বেয়ারিশ সিগন্যাল দিচ্ছে, তো প্রাইস এখান থেকে নামতে পারে, রাইট। আপনি এখানে কি করবেন, আপনি এখানে আমরা পজিশন থেকে এক্সিট করে যাবেন, দেখুন প্রাইস ফল হয়ে গেল না। তো আপনি এখানে যদি প্রফিট বুক করে নিতেন পটেন্সিয়াল, আপনি যদি জানতেন তাহলে আমরা একটা প্রফিট বুক হতো, আমরা একটা লাভটা বেশি হতো। আর যদি না জানতেন, যদি ভাবছেন যে প্রাইস আরো নিচের দিকে নেমে পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠবে এবং ব্রেকআউট হবে, তারপরে আমরা সেখানে ফেসে যেতে পারবো, আপনার প্রাইস হয়তো লস হতে পারে, যেখানে কিনেছিলেন সেই লেভেলে প্রাইস চলে আসতো, এটা হতে পারতো। তো সেই জন্য আমাদের যেহেতু সুইং ট্রেড করি, তো সেই জন্য আমাদের রেজিস্ট্যান্স লেভেল এই বেয়ারিশ সিগন্যালগুলো আমাদের প্রফিট বুক করাতে বা এক্সিট হওয়াতে অনেকটা সুবিধা দেবে। যেমন একটা এক্সাম্পল দেখুন, রেজিস্ট্যান্স লেভেল প্রাইস নিচের দিকে নেমেছে, আবার উপর দিকে উঠছে, প্রাইস রিজেক্ট করে নামছে, মানে এখানে সেলার্সটা আছে, স্ট্রং সেলার্সটা আছে, তারপরে দেখুন প্রাইস উপর দিকে উঠছে, প্রপার একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হচ্ছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, এর হাই হচ্ছে এটা, দেখুন হাইয়ের উপরে ওপেন হয়েছে, ফার্স্ট কন্ডিশন সেকেন্ড ক্যান্ডেলে হাইয়ের উপরে ওপেন হবে, গ্যাপ ওভার, সেকেন্ড ক্যান্ডেল কি 50% নিচে ক্লোজ দিচ্ছে, যখন 50% নিচে ক্লোজ দিচ্ছে সেকেন্ড ক্যান্ডেলও কিন্তু সেকেন্ড কন্ডিশনে ফুলফিল হলো, তার মানে আমাকে এই প্যাটার্নটা তৈরি করলো, তার মানে এখান থেকে প্রাইস ফল হতে পারে, দেখুন তারপরে রেড ক্যান্ডেল, তারপরে আবার রিটেস্ট করছে, তারপরে প্রপার নিচের দিকে নামছে। মানে যদি আপনি এর নিচে কোনো জায়গায় যদি বাই করে থাকেন, যদি আপনি এখানেও সেল না করেন, এখানেও যদি না সেল না করেন, আমরা এখানে কিন্তু আপনাকে প্রপার সেল সিগন্যাল দিচ্ছে, এক্সিট সিগন্যাল দিচ্ছে, আপনি এখান থেকে এক্সিট করে যান, প্রফিট আপনার ভালো রকম আসবে। চলুন নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখুন এই একটা এক্সাম্পল, প্রাইস কি হয়েছে, প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নিচের দিকে নেমেছে, প্রপার সেলিং, প্রাইস এখান থেকে আবার উপর দিকে উঠছে সেলিং, আবার উপর দিকে উঠছে সেলিং, প্রপার দেখুন এই জায়গাটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল করছে, ওপেন হচ্ছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, হাই করেছে এখানে, ওপেন হচ্ছে এখানে, উপরের দিকে রিজেকশন আছে এবং এই ক্যান্ডেল প্রায় 50% কাছাকাছিতে, একদম 50% কাছাকাছিতে ক্লোজ দিচ্ছে। তো আমি এটাকেও কিন্তু আমি এই প্যাটার্নের মধ্যে অন্তর্ভুক্ত করবো, কারণ এটা 50% কাছাকাছি বা 50% একদম 50% লেভেলের কাছাকাছি গিয়ে ক্লোজটা দিচ্ছে, 50% মধ্যে বা 50% বেশি হওয়ার কথা ছিল, বাট 50% কাছে ক্লোজ দিচ্ছে, তো সেটাও কিন্তু আমি এই প্যাটার্নের মাধ্যমে কনসিডার করবো। এবং প্রাইস দেখুন তারপরে কিন্তু ফল করেছে, প্রাইস আর এই লেভেলে আসেইনি, প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেলে ট্রাই করেনি, প্রাইস নিচের দিকে প্রপারলি নিচের দিকে নেমে গেছে, এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন তৈরি করে প্রাইস প্রপারলি নিচের দিকে নামছে। তো আপনি যদি এই লেভেলে যদি সিগন্যালকে ফেল করেন বা আপনি যদি এই লেভেলে কোনো জায়গায় বাই করে থাকেন, তো আপনি এই লেভেল বা এই লেভেলে যদি না সেল করে থাকেন, আমরা এখানে হবার পরেও কিন্তু আপনার এখানে
বিক্রি করে দিতেই হবে, আপনাকে এক্সিট করে যেতেই হবে, যদি না করেন তাহলে আপনার লস হবে। আমরা কিন্তু এই জন্য এই প্যাটার্নগুলোকে প্রপারলি, বিশেষ করে যারা সুইং ট্রেড করি, ওয়ান সাইড ট্রেড করি, সেক্ষেত্রে আমাদের বেয়ারি সিগন্যালগুলোকে আমাদের এই এক্সিট সিগন্যালের হিসাবে আমাদের কাজ করতে হবে, রাইট। এবং দেখুন নেক্সট যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, দেখুন এটাকে কি আমরা ডার্ক ক্লাউড কভার বলতে পারি? বলতে পারি না। কেন? কারণ এটা ফার্স্ট কন্ডিশন ফুলফিল হয়েছে। আমাদের কি কন্ডিশন ছিল ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন বলার ক্ষেত্রে বা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে? ফার্স্ট ক্যান্ডেল কি ছিল? গ্রিন ক্যান্ডেল ওপেন হচ্ছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, মিলে গেছে। সেকেন্ড কন্ডিশন কি ছিল? যে গ্যাপ আপ ওপেন হবে, হাইয়ের উপরে ওপেন হবে, এখানে হাই ছিল, হাইয়ের উপরে ওপেন হয়েছে। বাট থার্ড কন্ডিশন যেটা ছিল যে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের প্রায় 50%-এর কাছাকাছি গিয়ে ক্লোজ দেবে। দেখুন এখানে কিন্তু ক্লোজ দেয়। তো আমি এই জন্য এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এই প্যাটার্নটাকে কিন্তু আমরা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন বলতে পারবো না। সেই জন্য আমি এক্সাম্পলটা দেখিয়েছি। অনেক ক্ষেত্রে হয়তো ভাববে কি যে সবই তো হচ্ছে, যদিও গ্যাপ আপ মানে এটা হয়নি, 50% ক্লোজ হয়েছে, তবুও আমি এটাকে কনসিডার করি না। তারপরে প্রাইস এখান থেকে ফল হয়েছে, আমরা একটা বেয়ারিশ সাইন পাচ্ছি, বাট আমরা এই প্যাটার্নটার নাম নিতে পারবো না। সেই জন্য আমি সবসময় বলি যে নাম না নিয়ে যদি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলবার চেষ্টা করছে, রিড করবার চেষ্টা করেন যদি, তাহলে সেটা বেটার হবে। দেখুন এখানেও কিন্তু একটা বেয়ারিশ সাইন দিচ্ছে না, প্রাইস উপরের দিকে উঠছিল, বাট প্রপারলি নিচের দিকে নেমেছে। সেই দিনকে আপনাকে 50%, তার পরের দিনকে 50% দিয়েছে। যদি আপনি দুটোকে ক্যান্ডেলকে ব্লেন্ড করে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা প্রপারলি এখান থেকে নিচের দিকে নামছে, রাইট। তো সেইখান থেকে প্রাইস কিছুদিন হোল্ড করার পর প্রাইস প্রপারলি নিচের দিকে নামে, এটাও কিন্তু একটা বেয়ারিশ সাইন, বাট আমরা এই প্যাটার্নটার নাম বলতে পারবো না। ওকে, এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এই যে ডার্ক ক্লাউড কভার প্যাটার্নটা কিভাবে আমাদেরকে সাহায্য করে, ট্রেডারদেরকে কিভাবে সাহায্য করে, সেটা যদি আমরা দেখি, প্রথম হচ্ছে যে আপট্রেন্ড যে দুর্বল হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে পারা শেখায়। যে আপট্রেন্ড দুর্বল হচ্ছে এবং আগেভাগে ওয়ার্নিং দেয় যে প্রাইস নিচের দিকে নামতে পারে। সেলার্স এসে শক্তি বাড়াচ্ছে, তা ভিজুয়ালি দেখা যায়। ইমোশন না দেখে মার্কেট সাইকোলজি বোঝা যায় যে হ্যাঁ এখান থেকে প্রাইস ঘুরতে পারে, প্রাইস ইউটার্ন নিতে পারে, একদম সেলিং প্রেসার বাড়ছে, এটা কিন্তু আমাকে বুঝতে সাহায্য করে। রিভার্সাল পয়েন্ট চিহ্নিত করতে সাহায্য করে। রেজিস্ট্যান্স লেভেল যদি তৈরি হয়, তো প্রপারলি সেই রেজিস্ট্যান্স লেভেলে যে সেলার্সরা আছে সেটা কিন্তু আমাকে বুঝতে সাহায্য করে এই প্যাটার্নটা, কারণ এখান থেকে সেলিং প্রেসার বাড়ছে সেটা আমরা বুঝতে পারি। বিগ প্লেয়ার্সরা প্রফিট বুক করছে কিনা সেই ইঙ্গিতও কিন্তু আমাদের এই প্যাটার্ন থেকে দেখা যায়। রিস্ক কমিয়ে ট্রেডিং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ধরুন আমি নিচের দিকে বাই করি, যেটা আমি একটু আগে বলছিলাম, নিচের দিকে যদি আমি বাই করে থাকি, উপরের দিকে তৈরি হলো, এখন প্যাটার্ন তৈরি হলো, ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি হলো, রাইট। ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি হলো, যখনই তৈরি হলো তখন কি আমি আমার পটেনশিয়াল যে প্রফিটটাকে বুক করতে পারি, কারণ প্রাইস নিচের দিকে নামতে পারে, আমি সিদ্ধান্ত নিতে পারি ট্রেড এক্সিট হওয়ার জন্য। এই প্যাটার্নগুলো, বিশেষ করে এই প্যাটার্নটা একটা বেস্ট রিভার্সাল একটা সাইন দেয়, এবং এখানে এটা বোঝায় যে বাজারটা শক্তি হারাচ্ছে এবং এখানে বিক্রেতারা মাঠে নামছে, প্রাইস এখান থেকে রিভার্সাল হতে পারে, একটা ইউটার্ন নিয়ে প্রাইস নিচের দিকে নামতে পারে। আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পাচ্ছেন, জানতে পারছেন। যদি আপনার নলেজ এই ভিডিওগুলোকে দেখে বৃদ্ধি পায় এবং আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথ হয়, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করবেন, যাতে আমাদের এই ভিডিওগুলোর নোটিফিকেশন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে আপনারা আগে দেখতে পান এবং আগে মানে পেয়ে সেগুলোকে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে সামনে এগিয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।